আসসালামু আলাইকুম, আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারি। ইউটিউবে আমরা যারা ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব, মনিটাইজেশনের অ্যাপ্লাই করার জন্য আমাদের ইউটিউব অ্যাডসেন্সের প্রয়োজন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইউটিউবের মনিটাইজেশন 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট না হওয়ার সত্ত্বেও আমরা কিভাবে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারি সেটাই আজকে দেখব। প্রথমত আমরা চাইলে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আলাদাভাবে ক্রিয়েট করতে পারি এবং পরবর্তীতে আমরা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব তখন আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টটা আমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের সময় অ্যাড করে দিতে পারি। আবার আপনারা যারা মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় যখন আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে চান সেই অপশনটাও থাকবে। আবার যারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে থেকে রয়েছে বা আপনাদের আগের অন্য কোনো অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল রয়েছে, ওটার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার একটা অ্যাডসেন্স দিয়ে দুইটা ইউটিউব চ্যানেল তৈরি করতে চান, সেটাও পারবেন। তো আজকের ভিডিওতে এটাই দেখবো কিভাবে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার পূর্বে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের চ্যানেলের প্রতিটা ভিডিও আপনি নোটিফিকেশন আকারে সর্বপ্রথম দেখতে পারেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি। স্ক্রিনে আমরা সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করব। ব্রাউজারে প্রবেশ করে আমরা ব্রাউজারে সার্চ করব গুগল অ্যাডসেন্স। সর্বপ্রথম এখানে আমরা যে ওয়েবসাইটটি আসবে, আমরা সর্বপ্রথম ওয়েবসাইটে প্রবেশ করব। আমাদের নিচের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা এখানে ক্লিক করে দিব। সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে প্রবেশ করে দেওয়ার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এখানে যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা এখানে সুন্দরভাবে সাইন ইন করুন বা অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারবেন। যাদের অ্যাকাউন্ট নাই তারাই তাদের জন্য আজকের এই ভিডিও আমরা এখানে দেখাবো। এখানে শুরু করুন বা একটু নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পারবো শুরু করুন নামে একটা অপশন। আর যে কোনো একটার থেকে আমরা ক্লিক করলেই হবে। আমরা যে কোনো একটাতে ক্লিক করে দিলে, আমরা যদি একটু ক্লিক করি, তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে ফোনে বা আপনি ল্যাপটপে বা আপনার কম্পিউটারে যে কয়টা জিমেল থাকবে সেই কয়টা জিমেইল আপনার এখানে শো করবে। আপনি যেটা দিয়ে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে চান সেটা দিয়ে লগ ইন করবেন। তবে এখানে আর একটা বিষয়, আপনি আপনার নামে কিন্তু একটা জিমেইলে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টই তৈরি করতে পারবেন। তাই যে আপনার নামে অ্যাকাউন্ট খোলার আগে আপনি চেক করে নেবেন আপনার ওই জিমেইলে আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে কিনা। তো আমরা এই জিমেইল দিয়ে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করব। তো আমরা যে জিমেইলটা ক্লিক করে দিয়েছি, দেন ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস রয়েছে। এখানে সর্বপ্রথম দিতে বলতেছে ওয়েবসাইট। আমরা আমাদের যারা ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের জন্য আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করব, তারা এখানে ওয়েবসাইট বসাতে পারবো। যেহেতু আমরা ইউটিউব চ্যানেলের জন্য করব, এখানে আমাদের ওয়েবসাইটটা দেওয়ার প্রয়োজন নেই। নিচে এখানে টিক মার্ক দেওয়ার অপশন থাকবে, এখানে টিক দিয়ে দিব। গেট মোর আউট অফ অ্যাডসেন্স। আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে ইয়েগুলো থাকবে, সাজেশন, ইউটিউব আপনাকে কিছু সাজেশন দিবে বা ইউটিউবের কিছু আপডেট আসলে আপনি নিতে চান কিনা বা আপনি পেতে চান কিনা। যেহেতু আপনার নতুন, আমরা এখানে ইয়েস করে দিব। ইয়েস করে দেওয়ার পরে এখানে ইউটিউব পেমেন্ট কান্ট্রি অন টেরিটরি, এখানে আমাদের যে কান্ট্রি রয়েছে সেটা দিতে হবে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে রয়েছি, আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব। বা আপনারা যারা ইন্ডিয়ান থেকে দেখবেন বা বিভিন্ন দেশ থেকে দেখবেন, তারা তাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তো এখানে আমাদের বাংলাদেশ, একটু নিচের দিকে আসলে আমরা বাংলাদেশ দেখতে পারবো। এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব। দেন বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন, গুগল অ্যাডসেন্সের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে। এখানে আমরা 2-4 মিনিট একটু ভালোভাবে পড়লে আশা করি বিষয়টা বুঝতে পারবো। সবাই পড়ে নিয়ে এখানে ক্লিক করে দেওয়ার পরে সব কিছু ভালোভাবে পড়ে নিয়ে বুঝে, আপনারা যদি না বোঝেন একটু সব কিছু কপি করে গুগল ট্রান্সলেট করে নেবেন। গুগল ট্রান্সলেট করে নিয়ে এখানে আমরা দেখবো যে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট ইউর এগ্রিমেন্ট, মানে আমি আপনাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটা পড়েছি এবং আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে একমত এখানে দিয়ে এখানে আমরা ক্লিক করে দিব। দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে দেখবো স্টার্ট ইউজিং অ্যাডসেন্স, এখানে এই অপশনটা দেখবো, এখানে আমরা ক্লিক করে দিব। দেন একটু ওয়েট করি। দেন ওয়েট করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, মানে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমরা প্রবেশ করেছি। এখন কথা হচ্ছে, আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে এখানে কাজ শেষ না, এখানে আরও কাজ করতে হবে। আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এখানে নিচের দিকে যদি আমরা আসি, এখানে নিচের দিকে আসলে আমরা দেখব এখানে আমরা পেমেন্ট নামে একটা অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করে দিব। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর পেমেন্ট ইনফো নামে একটা অপশন দেখব, এখানে ক্লিক করে দিব।
দেন এখানে পেমেন্ট ইনফোতে ক্লিক করে দেওয়ার পর আমরা অ্যাড এ পেমেন্ট অ্যাকাউন্ট, এখানে এরকম একটা অপশন দেখতে পারবো। এখানে আমাদের অ্যাড পেমেন্ট অ্যাকাউন্ট যেটা রয়েছে আমাদের এটা অ্যাড করে দিতে হবে। এখানে আমরা ক্লিক করে দিব। একটু লোড নিবে, আপনাদের নেটটা ভালো হলে একটু লোড নিবে, একটু এটা কোনো ব্যাপার না। এখানে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্টটা আমাদের কি টাইপ। আমরা এখানে যারা অ্যাকাউন্ট তৈরি করব ইউটিউব চ্যানেলের জন্য অবশ্যই এখানে আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট রাখবো। আর যারা বিজনেস অ্যাকাউন্ট বা কোম্পানির জন্য গুগল অ্যাডসেন্স তৈরি করতে চান তারা এখানে বিজনেস অ্যাকাউন্ট দিতে পারেন। এখানে আমরা ইন্ডিভিজুয়াল দেওয়া থাকবে, আমরা ইন্ডিভিজুয়াল দিব। এখানে নামের ক্ষেত্রে আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার গুগল অ্যাডসেন্স লগ ইন করেছেন সেই জিমেল অ্যাকাউন্টের নামটা এখানে দেওয়া থাকবে। এখানে আপনাকে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার নামটা দিতে হবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সাথে মিল রেখে নামটা দেওয়ার চেষ্টা করবেন। আপনার যে এনআইডি কার্ড রয়েছে এনআইডি কার্ডের নামটাই এখানে বসানোর জন্য সেম নামটা এখানে বসাবেন। তো এখানে নামটা আমি বসাই দিই। এখানে নাম বসানোর পরে এখানে আমাদের দেখবো যে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2। এখানে প্রথমটা হচ্ছে আপনাকে অ্যাড্রেস লাইন 1টা বসাতেই হবে, অ্যাড্রেস লাইন 2টা না বসালেও চলবে, কিন্তু অ্যাড্রেস লাইন 1 এখানে আপনাকে বসাতেই হবে। কারণ এই অ্যাড্রেসে আপনার যে গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন যেটা বলেন বা আপনার পেমেন্ট বা গুগলের কোনো ধরনের চিঠি বা ইউটিউব প্লে বাটন আপনি নিতে চাইলে এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে তারা পাঠিয়ে দিবে। তো গুগল অ্যাডসেন্স অ্যাড্রেস নাম্বার 1 অ্যাড্রেস লাইন 1 এটা আপনাকে সুন্দরভাবে বা সঠিক অ্যাড্রেসটাই বসাতে হবে। এখানে আমি একটু আমার বোঝার সুবিধার্থে আমি লিখে রেখেছি যে এইভাবে অ্যাড্রেস লাইন 1 আমরা এখানে বসাবো। তো এখানে প্রথমে আপনারা ভিলেজ দিবেন, তারপরে আপনাদের পোস্ট অফিস এবং আপনাদের যে ডিস্ট্রিক্ট থাকবে বা আপনাদের থানা থাকবে থানাটা দিবেন, দেন ডিস্ট্রিক্টটা দিয়ে কমপ্লিট করে দিলেন এবং অ্যাড্রেস লাইন 2তে আপনার জেলা অথবা আপনার ফোন নাম্বার দিলেন। আপাতত এইভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি বা আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নোটপ্যাডে আমি লিখে রেখেছি। এইভাবে অ্যাড্রেস লাইন 1টা আপনারা বসাবেন। তো অ্যাড্রেস লাইন 1 এখানে বসানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আমি অ্যাড্রেস লাইন 1টা বসিয়েছি। দেন সেকেন্ড অ্যাড্রেস লাইন 2তে আমরা আপনাদের যে নাম বা আপনাদের থানা এবং আপনাদের জেলা এখানে বসিয়ে দিয়ে আপনারা চাইলে আপনাদের অ্যাড্রেস বা আপনার ফোন নাম্বারটা এখানে বসাতে পারেন। এটাতে সুবিধা হবে কি আপনার যখন অ্যাড্রেস আপনার পোস্ট অফিসে আপনার যখন কোনো চিঠি আসবে আপনার অ্যাড্রেসটা ভুল হলেও বা আপনার নাম্বার যখন না থাকলে আপনার অ্যাড্রেসটা না থাকলে আপনার ওই ফোন নাম্বারে আপনার পোস্টম্যান যোগাযোগ করতে পারবে। এটা একটা সুবিধা, আপনি চাইলে দিতে পারেন, এটা আপনার এক্সট্রা বেনিফিটের জন্য। দেন এখানে আপনাকে সিটি দিতে হবে, আপনি কোন সিটিতে থাকেন বা আপনার যে সিটিটা রয়েছে সেই সিটিটা এখানে বসিয়ে দিবেন। সেম সিটি বসিয়ে দেওয়ার পরে এখানে পোস্টাল কোড, অনেকে ভাববেন যে পোস্টাল কোড কই পাবো। এখানে আপনাদের যে ভোটার আইডি কার্ড থাকবে আইডি কার্ডের পিছনে দেখবেন আপনার অ্যাড্রেসটা রয়েছে, অ্যাড্রেসের ওখানেই দেখবেন 4 ডিজিটের একটা সংখ্যা থাকবে, ওটা আপনার পোস্টাল কোড। ওই পোস্টাল কোডটা এখানে বসিয়ে দিবেন। আর আপনার পোস্টাল কোড যদি এখান থেকে না পান এখানে অবশ্যই পাবেন, আর যদি না পান আপনার এলাকার নামটা গুগলে সার্চ করলে আপনার পোস্টাল কোডটা চলে আসবে। দেন এখানে ফোনের নাম্বার এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই বা না দিলেও চলবে। তো আশা করি এগুলাই আপনাকে সুন্দরভাবে বসাতে হবে। সুন্দরভাবে বসিয়ে আপনারা আবার চেক করবেন যে আপনাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেন আপনারা নিচের দিকে দেখবেন যে সাবমিট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের পেমেন্ট ইনফরমেশন যেটা রয়েছে সেটা আশা করি কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখানে একটু সেভ দেই। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং কিভাবে আপনাদের অ্যাড্রেস লাইনগুলো বসাতে হয়, কিভাবে আপনার নাম এবং নাম্বার বসাতে হয়। এই বিষয়টা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।